ভেরি গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাসে মানে প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম নিয়ে ডিসকাস করেছিলাম এবং ইন্ট্রোডাকশন পোর্শনে আমি ব্লাড সার্কুলেটরি সিস্টেমের যে কম্পোনেন্টগুলো থাকে, মেন যে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে প্লাজমা আর একটা যেটা থাকে সেটা হচ্ছে তোমার পারপাসেল। এইগুলো ডিটেলসে আমি আলোচনা করেছিলাম, তাই তো? তো এইটা পড়াতে গিয়ে বলেছিলাম ব্লাডের জেনারেলি কতগুলো পারপাসেল থাকে, তিনটে পারপাসেল থাকে। অ্যাকচুয়ালি ব্লাডের পারপাসেল বলতে ব্লাডের যে সেলগুলো থাকে সেইগুলোকেই পারপাসেল বলা হয়, কিন্তু ব্লাড সেলটাকে আবার সেল না বলে কেন পারপাসেল বলছে? অ্যাকচুয়ালি ট্রু সেলের যে আইডিয়াল সেলের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে সেইগুলো ব্লাড সেলের মধ্যে সবগুলো থাকে না। ফর এক্সাম্পল, আমি যদি একটা আরবিসি নিই, যদি সাপোজ আমি একটা আরবিসি নিই, তো আরবিসির মধ্যে অ্যাকচুয়ালি কোনো নিউক্লিয়াস নেই, কিন্তু ট্রু সেলে, যেটাকে আমরা ট্রু সেলের ডেফিনেশন দেবো, তার মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকবে। যেহেতু আরবিসির মধ্যে নিউক্লিয়াস নেই, প্লেটলেটের মধ্যেও নিউক্লিয়াস নেই, সেহেতু আমরা ব্লাড সেলগুলোকে পারপাসেল করব। তো ব্লাডে তিন ধরনের পারপাসেল থাকে, আমি তোমাদের বলেছিলাম। একটা হচ্ছে তোমার আরবিসি বা রেড ব্লাড পারপাসেল, ওকে। সেকেন্ড যে পারপাসেলটা থাকে সেটা তোমাদের বলেছিলাম যে ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড পারপাসেল। এই সেলগুলি অ্যাকচুয়ালি বা পারপাসেলগুলি অ্যাকচুয়ালি আমাদের বডির ডিফেন্সে হেল্প করে। কোনো প্যাথোজেন যদি বডিতে এন্ট্রি নেয় তাহলে সেই প্যাথোজেনকে ডিফেন্স করার জন্য বডি সেটা ডব্লিউবিসি কাজ করে। ডব্লিউবিসির ফুল ফর্ম বললাম কি, হোয়াইট ব্লাড পারপাসেল, তাই তো? কিন্তু তোমরা জানলে অবাক হবে, অ্যাকচুয়ালি এই হোয়াইট ব্লাড পারপাসেল অ্যাকচুয়ালি কালারলেস, কোনো কালার নেই। যেহেতু হোয়াইট ইজ নট এ কালার, হোয়াইট কোনো কালার না, সেহেতু আমরা ওকে নাম দিয়েছি ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড পারপাসেল। আর তিন নম্বর যে একটা পারপাসেল থাকে সেটা হচ্ছে প্লেটলেট, ওকে। এই পারপাসেলটা অ্যাকচুয়ালি আমাদের বডিতে যখন খুব এক্সেসিভ ব্লিডিং হয়, যখন কোথাও কেটে গেলে ব্লিডিং হয়, তখন এটা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, তাই তো? এগুলো সব ডিটেলস আমি বলে দিয়েছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে আমি এই তোমার ব্লাড সার্কুলেটরি সিস্টেমে আরো একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে খুব ডিটেলসে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে হিউম্যানের এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। আমি আশা করি যে তোমরা ব্লাড গ্রুপ সম্পর্কে কিছু না কিছু জানো, অনেকে হয়তো ব্লাড গ্রুপটা তোমাদের কি সেটাও জানো, তাই তো? তো তোমরা জানলে অবাক হবে, এখনো অবধি মানে স্টিল 40 মেজর ব্লাড গ্রুপ সিস্টেম হিউম্যানে ডিসকভার হয়েছে, আর 100 মাইনর ব্লাড গ্রুপ সিস্টেম ডিসকভার হয়েছে। এর মধ্যে সব থেকে যে কনভেনশনাল ব্লাড গ্রুপ আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, ওকে। 1900 খ্রিস্টাব্দে 19 খ্রিস্টাব্দে কার্ল ল্যান্ডস্টেইনার বলে একজন সায়েন্টিস্ট, উনি যখন হিউম্যানের ব্লাডের উপর রিসার্চ করছিলেন তখন উনি এই এবিও ব্লাড গ্রুপের কিছু অ্যান্টিজেন আর অ্যান্টিবডি প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্সের উপর ভিত্তি করে আমাদের ব্লাড গ্রুপগুলো অনেকগুলো ভাগে ভাগ করেন, এবং যে সিস্টেমটা তিনি ভাগ করেছিলেন সেই সিস্টেমটা তিনি নাম দিয়েছিলেন এবিও ব্লাড গ্রুপ। তো আজকে আমরা বলবো যে উনি কোন বেসিসে ওই ব্লাড গ্রুপগুলোকে ভাগ করেছেন, এবং তার সাথে সাথে আমরা এটাও জানবো তাদের মলিকুলার লেভেলে যে ওই যে বেসিসে যে কিছু অ্যান্টিজেনের বেসিসে উনি ভাগ করেছিলেন সেই অ্যান্টিজেনগুলো অ্যাকচুয়ালি কি, কিভাবে অ্যান্টিজেনটা তৈরি হয়। তার সাথে সাথে জানবো ধরো কোন ব্লাড গ্রুপকে দিতে পারে। ফর এক্সাম্পল, ধরো কোনো একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট হসপিটালে নিয়ে গেছে, ধরো সাপোজ কোনো একটা পেশেন্ট হসপিটালে এসে, তো ডাক্তার ওকে ব্লাড দেয়, তো ওর যে ব্লাড গ্রুপ ডাক্তাররা তোমরা দেখবে যে ওর যে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপটা দেওয়ার জন্য রেকমেন্ডেড করে, কিন্তু অন্য কোনো ব্লাড গ্রুপ দেয় না। তো সেটা কেন দেয় না বা কোন ব্লাড গ্রুপকে দিতে পারে, তার সাথে সাথে জানবো ধরো পেরেন্টসের যে ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপ ধরো মাদার অ্যান্ড ফাদারের ব্লাড গ্রুপ যেটা আছে সেখান থেকে চাইল্ডের কি ব্লাড গ্রুপ হওয়ার প্রেডিক্ট, সেটাও আমরা আজকে জানবো ডিটেলস, ওকে ওকে। তো কার্ল ল্যান্ডস্টেইনার যখন 1900 খ্রিস্টাব্দে হিউম্যানের ব্লাডের উপর রিসার্চ করেছিলেন তখন উনি দেখলেন যে হিউম্যানের যে আরবিসি যেটা থাকে, তোমাদের যেটা বলেছিলাম একটা ব্লাড পারপাসেল আরবিসি, তার যে সেল মেমব্রেন মানে প্লাজমা মেমব্রেনের সারফেসে প্রচুর অ্যান্টিজেন থাকে, কিন্তু সেই অ্যান্টিজেন অ্যাকচুয়ালি সবার একই নয়,
মানে একটা ইন্ডিভিজুয়ালের যে আরবিসির মধ্যে যে অ্যান্টিজেন থাকে, অন্য একটা ইন্ডিভিজুয়াল উনি যখন নিয়েছেন তখন দেখছেন যে সেম নয়। সাপোজ আমি যদি আমার হিউমেরাসটা নিই আর কোনো একটা ইন্ডিভিজুয়ালের হিউমেরাসটা আনি, তাদের সেই হিউমেরাসটা দেখতে একই রকম হবে না, হবে না, একই রকম হবে, হয়তো সাইজটা একটু আলাদা হবে। হয়তো ধরো আমার হিউমেরাসটা যদি 10 ইঞ্চি হয়, কোনো আমার থেকে কারোর ছোট কোনো একটা ইন্ডিভিজুয়ালের হিউমেরাস আনি, সেটা হয়তো 8 ইঞ্চি হবে, 7 ইঞ্চি হবে, কিন্তু দেখতে তো একই হবে। কিন্তু উনি দেখলেন যে না, আরবিসি গুলোর যে সারফেসের যে অ্যান্টিজেন আছে অ্যাকচুয়ালি সবার কিন্তু আলাদা। উনি এমন একটা ইন্ডিভিজুয়াল নিলেন যার আরবিসির মধ্যে দেখছেন যে সারফেসে এইরকম একটা অ্যান্টিজেন আছে, এইদিকে একটা টেল পোর্শন আর এইটা একটা হেডের পোর্শন আছে, ওকে। আর অন্য একটা ইন্ডিভিজুয়াল দেখলেন যে তাদের যে সারফেসের যে অ্যান্টিজেন আছে সেটা একটাও আলাদা রকমের, তাদেরও একটি টেল পোর্শন আছে আর একটা হেড। এই টেলের পোর্শন দুটো সেম, মানে এই যে ইন্ডিভিজুয়ালের টেলের যে কম্পোনেন্ট গুলো আছে আর এই টেলের যে কম্পোনেন্ট আছে সেটা কিন্তু সেম। আর হেডের দিকে এইখানে একটা পোর্শন, এর যে কম্পোনেন্টটা, এর কম্পোনেন্টটা দুটো আলাদা। প্রথমে তিনি যে এই রকম স্ট্রাকচারে তিনি তার একটা নাম দিলেন, সেটা হচ্ছে এ অ্যান্টিজেন। আর এই রকম তিনি একটা স্ট্রাকচারে তার নাম দিলেন বি অ্যান্টিজেন। তাহলে এমন একটা ইন্ডিভিজুয়াল নিলেন যে দেখলেন তার আরবিসি সারফেসে একটা এক রকমের অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের উনি নাম দিলেন এ অ্যান্টিজেন, ওকে। অন্য একটা ইন্ডিভিজুয়াল নিলেন, তার মধ্যে দেখলেন যে এইরকম একটা স্ট্রাকচার আছে এবং তার নাম দিলেন বি অ্যান্টিজেন। আরো ইন্টারেস্টিংলি উনি আরো দেখলেন যে এমন একটা ইন্ডিভিজুয়াল এসছে যে ইন্ডিভিজুয়ালের আরবিসি সারফেস ঠিক এই যে এ আর বি অ্যান্টিজেন এসছে, দুটো অ্যান্টিজেনই আছে, মানে এখানে এও আছে আর বিও আছে। এবার এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা নেই, অনেকগুলো আছে, আরবিসি সারফেসে অনেকগুলো আছে। আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের এখানে একটা বা দুটো করে তার স্ট্রাকচারটা আমি এঁকেছি। তো এদের দেখলেন যে আরবিসি সারফেসে দুটো অ্যান্টিজেন আছে, এ আছে আর বি আছে। অন্য আরেকজন ইন্ডিভিজুয়াল তিনি দেখলেন যে ওদের সারফেসে এই টেলের পোর্শনটা আছে, কিন্তু হেডের যে পোর্শনগুলো যে এখানে ছিল সেইগুলো কিন্তু নেই। এটা একটা আলাদা ধরনেরও একটা অ্যান্টিজেন। এইখান থেকে তিনি এই যে টেলের পোর্শনটা, এইটা তিনি নাম দিয়েছিলেন এইচ সাবস্ট্যান্স। যে এইচ সাবস্ট্যান্সটা সবারই আছে, এর ক্ষেত্রে এ অ্যান্টিজেনের ক্ষেত্রে অ্যাডিশনালি এখানে একটা কিছু একটা আছে, বির ক্ষেত্রে অ্যাডিশনালি কিছু একটা আছে, কিন্তু তেলের পোর্শনটা সবার সেম। এ অ্যান্টিজেন যে যাদের আছে, যাদের আরবিসি সারফেসে এ অ্যান্টিজেন আছে, উনি ওদের ব্লাড গ্রুপটার নাম দিলেন এ ব্লাড গ্রুপ, ওকে। যাদের সারফেসে বি অ্যান্টিজেন আছে ওদের উনি নাম দিলেন বি ব্লাড গ্রুপ, ওকে। তোমরা বুঝতে পেরেছো? এবার আমাকে বলো, যাদের ব্লাডের আরবিসি সারফেসে এ অ্যান্টিজেন ছিল তাদের ব্লাড গ্রুপ এ হলো, যাদের সারফেসে বি অ্যান্টিজেন ছিল তাদের ব্লাড গ্রুপ বি হলো, যাদের সারফেসে এ আর বি দুটোই অ্যান্টিজেন আছে তাহলে ওদের কি ব্লাড গ্রুপ হবে? এক্স্যাক্টলি, ওদের ব্লাড গ্রুপ হবে এ এবং বি, ওকে। আর লাস্ট এমন একটা ইন্ডিভিজুয়াল যাদের সারফেসে শুধুমাত্র এইচ সাবস্টেন্স আছে কিন্তু কোনো রকম আলাদা করে এই হেডের পোর্শনে কোনো রকম কিছু কম্পোনেন্ট নেই, ওদের ব্লাড গ্রুপটার উনি নাম দিলেন ও ব্লাড গ্রুপ, ওকে। ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে কোনো রকম অ্যান্টিজেন নেই, এইটা ভুল কথা, মানে পুরো যে নেকেড তা নয়, তাদের এইচ সাবস্টেন্স থাকে, ওকে। বোঝা গেছে? তাহলে এ ব্লাড গ্রুপের সারফেসে এ অ্যান্টিজেন থাকবে, বি ব্লাড গ্রুপের সারফেসে বি অ্যান্টিজেন থাকবে, এ বি ব্লাড গ্রুপের সারফেসে এ এবং বি দুটো অ্যান্টিজেন থাকবে, ও ব্লাড গ্রুপের সারফেসে এইচ সাবস্টেন্স থাকবে, এবং এই এইচ সাবস্টেন্স সমস্ত রকম ব্লাড গ্রুপে থাকে, মানে এইচটা হচ্ছে কমন, অ্যাডিশনালি ওদের আলাদা আলাদা কম্পোনেন্টগুলো থাকছে, ওকে। ওকে, এইবার আমি এই এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন যে তোমাদের এতক্ষণ বললাম সেইটা এবার ডিটেইলসে আসি। অ্যাকচুয়ালি অ্যান্টিজেন কি তোমরা কি জানো? অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন অ্যাকচুয়ালি নেচারে অনেক রকমের হয়। অ্যান্টিজেন প্রোটিন হতে পারে, অ্যান্টিজেন গ্লাইকোপ্রোটিন হতে পারে, অ্যান্টিজেন গ্লাইকোলিপিড হতে পারে, আর একটা থাকে সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড হতে পারে। ব্লাড গ্রুপের ক্ষেত্রে যে আমি অ্যান্টিজেন গুলো বলছি সেইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে অলিগোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইডের কমপ্লেক্সটা কিভাবে তৈরি হয় বা এ অ্যান্টিজেনের ক্ষেত্রে কি ধরনের স্ট্রাকচার থাকে আর বি অ্যান্টিজেনের ক্ষেত্রে কি ধরনের স্ট্রাকচার থাকে, এবার আমি দুটোই তো অ্যান্টিজেন, এও অ্যান্টিজেন বিও অ্যান্টিজেন,
কিন্তু দুটো আলাদা নাম দিয়েছে, তাহলে দুটো আলাদা কিছু কম্পোনেন্ট থাকছে, তাহলে সেইটা এবার ডিটেলসে আসবে। সাপোজ এইটা একটা আরবিসি, ওকে, আর আমরা জানি যে ম্যাচিওর আরবিসির মধ্যে কোনো রকম নিউক্লিয়াস থাকে না, আর নিউক্লিয়েটেড হচ্ছে আরবিসি। যদি আরবিসি আর নিউক্লিয়েটেড হয়, যদি কোনো রকম নিউক্লিয়াস না থাকে, তাহলে সেই যে অ্যান্টিজেনগুলো একটা কথা বলছিলাম এতক্ষণ, গল্পগুলো যে বললাম অ্যান্টিজেন, তাহলে সেই অ্যান্টিজেনটা অ্যাকচুয়ালি তৈরি করে কিভাবে? যদি নিউক্লিয়াস না থাকে তাহলে ক্রোমোজোম অ্যাবসেন্ট, অ্যান্ড ক্রোমোজোম অ্যাবসেন্ট দেন জিনও অ্যাবসেন্ট। যদি জিন অ্যাবসেন্ট হয় তাহলে এই অ্যান্টিজেনগুলো তৈরি হলো কিভাবে? অ্যাকচুয়ালি কি হয় না, আরবিসি যখন ইম্যাচিউর স্টেজে থাকে, ওকে, তখন কিন্তু ওদের মধ্যে নিউক্লিয়াসটা থাকে, কিন্তু আরবিসি যখন ম্যাচিউর স্টেজে আসে তখন নিউক্লিয়াসটা রিপ্লেস হয়ে ওই জায়গায় হিমোগ্লোবিনটা ফিল আপ করে, কারণ যাতে অতিরিক্ত তাকে অক্সিজেনটা ক্যারি করতে হয়। আর আরবিসি তোমাদের এইখানে একটা ছবি এঁকে বলেছিলাম যে আরবিসি দেখবে এইরকম দেখতে, অ্যাকচুয়ালি বাইকনকেভ হয়। তার কারণ হচ্ছে যাতে সারফেস এরিয়াটা বাড়ায়। আরবিসি বাইকনকেভ ঠিকই, কিন্তু সেটা সাইড থেকে, কিন্তু যদি আমি উপর থেকে দেখি, মানে ফ্রন্ট ভিউ দেখি, মানে উপর থেকে যদি দেখি, তাহলে আরবিসি কিন্তু ওভাল শেপের দেখাবে, ওকে। সাপোজ এইটা একটা আমার আরবিসি, তো আরবিসি যখন ইম্যাচিউর স্টেজ থাকে তখন ওর মধ্যে অবশ্যই এরকম একটা নিউক্লিয়াস থাকবে, ওকে। তাহলে এইটা আমার নিউক্লিয়াস আর এইটা হচ্ছে আমার সাইটোপ্লাজমের কোষ। তো আরবিসি যখন ইম্যাচিউর স্টেজে থাকে তখন এই নিউক্লিয়াসের মধ্যে তার সমস্ত ক্রোমোজোম থাকে। হিউম্যানের তো ক্রোমোজোম নাম্বার তোমরা জানো যে 23 পেয়ার্স, আই এম রাইট? এক্স্যাক্টলি 23 পেয়ার্স থাকে। তো আরবিসি নিউক্লিয়াসে ক্রোমোজোম নাম্বার 19। তো সাপোজ আমি একটা ক্রোমোজোম আছি, এটা ধরো আমার ক্রোমোজোম নাম্বার 19। ক্রোমোজোম নাম্বার 19 কটা থাকবে? অবশ্যই পেয়ারে থাকবে, দুটো থাকবে, একটা হচ্ছে ফ্রম মাদার থেকে আর একটা ফ্রম ফাদার থেকে, তাই তো? এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 19, দুটো থাকবে। আর ক্রোমোজোমের কটা আর্ম থাকে বলো তো? ইউ আর রাইট, এক্স্যাক্টলি ক্রোমোজোমের হচ্ছে দুটো আর্ম থাকে, একটা হচ্ছে পি আর্ম আর একটা হচ্ছে কিউ আর্ম। পিটা হচ্ছে শর্ট আর্ম অ্যান্ড কিউটা হচ্ছে ডিনোট করে লং আর্ম। এবার তোমরা আমাকে বলো তো, এই শর্ট আর্মকে কেন পি বলে আর লং আর্মকে কেন কিউ বলে? তোমরা কি জানো কেউ? যদি তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো যে কেন, তোমরা পরে জেনে আমাকে বলবে পি আর্মটাকে কেন পি, সরি শর্ট আর্মটাকে কেন পি বলছে আর লং আর্মটাকে কেন কিউ বলছে। তো ক্রোমোজোম নাম্বার 19, ক্রোমোজোমের যে লং আর্ম থাকবে কিউ আর্মের ঠিক এইখানে একটা জিন থাকে, ওকে। সেই জিনটার নাম হচ্ছে FUT1, AUP1। এই FUT1 জিনটা একটা এনজাইম সিনথেসিস করে, সেই এনজাইমটার নাম হচ্ছে ফুকোজ। এখানে একটা এনজাইম আমি ছবি আঁকছি, ফুকোজ ট্রান্সফারেজ, ওকে। এই ফুকোজ ট্রান্সফারেজ এনজাইমটা করে, মানে সিনথেসিস করে, সেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 19। ক্রোমোজোম নাম্বার 19 যখন ফুকোজ ট্রান্সফারেজ এনজাইমটাকে সিনথেসিস করে দিয়েছে, তখন কি করে এই ফুকোজ ট্রান্সফারেজ একটা ফুকোজ মলিকিউল, এইখানে একটা ওদের ফুকোজ থাকে, জেনারেলি ফুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট একটা মলিকিউল। এই ফুকোজটা কি করবে না, ওদের সেল মেমব্রেনের বাইরে এইখানে অলিগোস্যাকারাইড প্রচুর থাকে। তোমরা জানো হোয়াট ইজ অলিগোস্যাকারাইড? জেনারেলি মানে অলিগোস্যাকারাইড বলতে কি বোঝায়? চেইনটা যদি 2 থেকে 10 মনোস্যাকারাইড যদি গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে অ্যাটাচ থাকে, তখন তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। ঠিক আরবিসি সেল সারফেসে প্রচুর অলিগোস্যাকারাইড থাকে। এইখানে ধরো এখানে একটা অলিগোস্যাকারাইড, ফার্স্টে থাকে গ্লুকোজ, ওদের সারফেসে প্রচুর অলিগোস্যাকারাইড থাকে। এইখানে এরকম একটা অলিগোস্যাকারাইড থাকে, ফার্স্টে থাকে গ্লুকোজ, দেন গ্যালাক্টোজ, দেন অ্যাসিটাইল গ্লুকোসামাইড, লাস্ট একটা গ্যালাক্টোজ থাকে। যখন গ্লুকোজ
ট্রান্সফারেজ সিনথেসিস হয়ে যায় তখন সেই এনজাইমটা কি করে একটা ফুকোজ মলিকিউলসকে এইখানে শেষের প্রান্তে আলফা 1 2 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে অ্যাটাচ করে দেয়, এরকম অ্যাটাচ করে দেয় এবং বন্ড যেটা করে সেটা হচ্ছে আলফা 1 2 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে অ্যাটাচ করে দেয়। ওকে, এই যে টোটাল কমপ্লেক্সটা যেটা তৈরি হলো, এই কমপ্লেক্সটাকে টোটালটাকে আমরা বলবো এই সাবস্টেন্স। তাহলে এই সাবস্টেন্সে কি থাকে তোমরা জানো যে এই সাবস্টেন্সে একটা অলিগোস্যাকারাইডের কমপ্লেক্স যেখানে অনেকগুলো সুগার মলিকিউলস থাকে এবং লাস্টের গ্যালাক্টোজের সঙ্গে আলফা 1 2 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে একটা ফুকোজ মলিকিউলস অ্যাটাচ হয়ে যায়। এইটা হচ্ছে এই সাবস্টেন্স। এই সাবস্টেন্সটা এ ব্লাড গ্রুপে থাকে, বি ব্লাড গ্রুপে থাকে, আই মিন এ অ্যান্টিজেনে থাকে, বি অ্যান্টিজেনে থাকে অ্যান্ড ও অ্যান্টিজেনেও থাকে। বাট এক্সেপশনালি in 1952 maybe 1952 in India বোম্বেতে একটা পেশেন্ট এসেছিলেন। ওই পেশেন্টে দেখছে যে ওই পেশেন্টে যে দেখছে যে আরবিসির গায়ের যে এই সাবস্টেন্সটা থাকে সবার, ওর কিন্তু আবার এই সাবস্টেন্সটা নেই, এই সাবস্টেন্স অ্যাবসেন্ট। ওই ব্লাড গ্রুপের নাম দেওয়া হয়েছিল বোম্বে ফেনোটাইপ। ওকে, ওদের কি হয় এই অলিগোস্যাকারাইডের চেনটা থাকে, এই চেনটা থাকে মানে যে গ্লুকোজ গ্যালাক্টোজ এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন গ্যালাক্টোজ এই চেনটা ওদের থাকে, বাট এই ফুকোজটা নেই। ফুকোজ যেটা ইউনিভার্সাল যে সবার থাকবে এই সাবস্টেন্সে, কিন্তু ওই পেশেন্টের একবার নেই, তো ওর নাম দেওয়া হয়েছিল বোম্বে ফেনোটাইপ। ওকে, সবাই বুঝতে পেরেছো? তাহলে এই সাবস্টেন্সের এটা কি মানে স্ট্রাকচারটা কি, যে এখানে একটা অলিগোস্যাকারাইডের চেন থাকবে, তার সঙ্গে একটা ফুকোজ মলিকিউলস অ্যাটাচ করে দেবে এবং এই ফুকোজকে অ্যাটাচ করার জন্য যে এনজাইমটা সেই এনজাইমটার নাম হচ্ছে ফুকোজ ট্রান্সফারেজ। এই এনজাইমটা সিনথেসিস করে ক্রোমোজোম নাম্বার 19। ওকে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, দেন ক্রোমোজোম নাম্বার 9, ক্রোমোজোম নাম্বার 9 কটা কপি থাকবে? অবশ্যই দুটো কপি থাকবে। একটা এটা থাকবে ধরো মাদার থেকে এনেছে আর একটা থাকবে তোমার ফাদার থেকে এনেছে। ওকে, তাহলে এইটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 9। ঠিক ক্রোমোজোম নাম্বার 9 এও লং আর্ম মানে কিউ আর্মে এইখানে একটা জিন থাকে। ওকে, সেই জিনটাও একটা এনজাইম রিলিজ করে যার নাম হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ। ওকে, যাকে শর্টে আমরা গ্যাল-ন্যাব বলি। ধরো এইখানে একটা এনজাইম, এই এনজাইমের নাম হচ্ছে গ্যাল-ন্যাব ট্রান্সফারেজ। তো এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ ও কি করে না, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন যে মলিকিউল সেইটাকে এই সাবস্টেন্সে যে লাস্ট যে গ্যালাক্টোজ থাকে এইখানে কি করে না, এইখানে তোমার আলফা 1 3 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে অ্যাটাচ করে দেয়। ওকে, ফার্স্ট অ্যাটাচ হয়েছিল গ্লুকোজ, এই সাবস্টেন্স তৈরি করলো, দেন ও কি করে না এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনকে আলফা 1 3 লিংকেজ দিয়ে অ্যাটাচ করে দেয়। এবার এই টোটাল যে কমপ্লেক্সটা এবার তৈরি হলো, এইটা হচ্ছে এ অ্যান্টিজেন। ওকে, তাহলে এ অ্যান্টিজেনে কি কি থাকে যা বুঝতে পেরেছো? একটা অলিগোস্যাকারাইডের কমপ্লেক্স, টোটালটাই অলিগোস্যাকারাইডের কমপ্লেক্স, এইখানে একটা ফুকোজ মলিকিউলস থাকবে এবং লাস্টে থাকবে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ বলো, হোয়াট ইজ এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন? ওকে, তো আমরা এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন বলছি, তো তোমরা কি জানো হোয়াট ইজ এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন? মানে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনটা কি? তো তোমরা গ্যালাক্টোজ তো জানো, গ্যালাক্টোজ হচ্ছে হেক্সো হচ্ছে একটা সুগার মলিকিউলস, তাই তো? তো আমি তাদের একটা স্ট্রাকচার টানছি, এইখানে আমি গ্যালাক্টোজের স্ট্রাকচার টানছি। গ্যালাক্টোজের 6টা সুগার, তাহলে 1 2 3 সরি 6টা কার্বন থাকে, তাহলে 1 2 3 4 5 আর এইখানে থাকে 6 নম্বর কার্বন।
এইটা একটা হচ্ছে তোমার গ্যালাক্টোজের স্ট্রাকচার। ওকে, তো এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামাইনো সুগার, যে সুগারের মধ্যে একটা অ্যামাইনো গ্রুপ থাকবে। ফার্স্ট স্টেপে কি হয়, এই যে 2 নম্বর কার্বন যেটা থাকে সেই 2 নম্বর কার্বনে OH গ্রুপটা রিপ্লেস হয়ে এইখানে একটা অ্যামাইনো গ্রুপ অ্যাটাচ হয়ে যায়। ওকে, দেন সেকেন্ড রিঅ্যাকশনে এই অ্যামাইনো গ্রুপে এখানে একটা অ্যাসিটাইল গ্রুপ অ্যাটাচ হয়, দিয়ে এর নাম হয়ে যায় এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন। বুঝতে পেরেছো? ওকে, তো এই স্ট্রাকচারটা তো বললাম এ অ্যান্টিজেনের ক্ষেত্রে। এইবার আসবো বি অ্যান্টিজেনের ক্ষেত্রে। বি অ্যান্টিজেনের স্ট্রাকচারটাও ঠিক একই রকম। এইখানে তাদের আরবিসি থাকে, এইটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এইটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 19। ক্রোমোজোম নাম্বার 19 এর এখানে একটা জিন থাকবে, সেই জিনটা একটা এই জিনটা একটা হচ্ছে তোমার এনজাইম সিনথেসিস করবে, সেই এনজাইমটার নাম হচ্ছে ফুকোজ ট্রান্সফারেজ। এই ফুকোজ ট্রান্সফারেজ কি হবে, ফুকোজ মলিকিউলসটাকে ওদের যে সারফেসে যে অলিগোস্যাকারাইড থাকে, এখানে একটা অলিগোস্যাকারাইডের চেইন আছে, এইখানে আলফা 1 2 গ্লাইকোসাইডিক লিংকেজ দিয়ে এইখানে বাইন্ড করবে, এবং এই যে কমপ্লেক্সটা তৈরি হলো এইটাকে আমরা নাম দিই এই সাবস্টেন্স। ওকে, নেক্সট কি হয়, এদের যেমন ক্রোমোজোম নাম্বার 9 একটা এনজাইম রিলিজ করছে, সেই এনজাইমের নাম হচ্ছে গ্যালনার বা এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ। এদেরও ঠিক একই রকম, এদেরও এইখানে একটা ক্রোমোজোম নাম্বার 9 থাকে, সরি একটা নয়, ক্রোমোজোম নাম্বার 9 থাকবে দুটো কপি, একটা মাদার থেকে নেবে, একটা মাদার থেকে আসে, আর একটা হচ্ছে আসে ফাদার থেকে, দুটো কপি। ওকে, এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 9। ঠিক এদের এইখানেও একটা জিন আছে, সেই জিনটা এই লোকাসের যে জিনটা এই অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফার করে, সেম লোকাসের এই জিনটা একটা উল্টো জিনিস, মানে উল্টো একটা এনজাইম ট্রান্সফার করছে, সেই এনজাইমটার নাম হচ্ছে গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ যদি এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনকে ট্রান্সফার করে দিতে পারে এইখানে, তাহলে গ্যালাক্টোজ ট্রান্সফারেজ কোন মলিকিউলসকে ট্রান্সফার করবে তুমি বলো? এক্স্যাক্টলি সেটা করে গ্যালাক্টোজ। তাহলে এদের যে কম্পোনেন্ট, মানে এখানে যে জিনটা, সেইটা যে মলিকিউলসটাকে সিনথেসিস করছে সেটা হচ্ছে গ্যালাক্টোজ ট্রান্সফারেজ। এই দুটোই ডিফারেন্স, মেন ডিফারেন্স এইখানে, মানে এ করছে গ্যালনার আর এখানে এ করছে গ্যালাক্টোজ। যে এইখানে ঠিক একই রকম আলফা 1 3 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে গ্যালাক্টোজটা অ্যাটাচ হয়ে যায়, এবং যে অ্যান্টিজেনটা তৈরি হলো এই টোটাল এটা, সেই অ্যান্টিজেনটাকে নাম দেওয়া হলো বি অ্যান্টিজেন। ওকে, ইউ আর রাইট। তাহলে এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেনের মেন যে ডিফারেন্স, এ অ্যান্টিজেনের অলিগোস্যাকারাইড কমপ্লেক্সের লাস্টে এইখানে একটা এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন থাকে, আর বি অ্যান্টিজেনের গ্যালাক্টোজ, এই দুটো। এইবার কোশ্চেন হচ্ছে, সাপোজ ক্রোমোজোম নাম্বার 9 দুটো আছে, একটা মাদার থেকে এসেছে, একটা ফাদার থেকে আসে। ধরো কোনো একটা ইন্ডিভিজুয়ালের তাদের এই ক্রোমোজোম নাম্বার 9 এর একটা ক্রোমোজোম ধরো সাপোজ যেটা ফাদার থেকে এসেছে, তার ধরো এখানে এই জিনটা নেই, কোনো কারণে ধরো ডিলিশন হয়েছে বা কিছু একটা কারণে আনেনি, শুধু মাদারের কপি আছে, তাহলে সে কি এই এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ এনজাইমটাকে তৈরি করতে পারবে? তোমাদের কি মনে, পারবে কি পারবে না? এক্স্যাক্টলি, যেহেতু এটা ডমিন্যান্ট জিন, তাহলে ও এনজাইমটা সিনথেসিস করতে পারে। মানে কেসটা এমন হয়, তাহলে সাপোজ এইখানে আমি আই লিখলাম, আগে তো দেখাচ্ছিলাম এই কন্ডিশনটা দেখাচ্ছিলাম, মানে দুজনেরই কপি জিনটা আছে, তাহলে ও এনজাইমটা রিলিজ করছে। এইবার উল্টোটা হয়ে গেল, ধরো কারোর একটা নেই, ফাদারটা নেই, শুধু মাদারটা আছে, তাহলে কি হবে? তখন ও এনজাইমটা রিলিজ হবে। ওকে, তাহলে যাদের ব্লাড গ্রুপ এ, তাদের যদি আমি জিনোটাইপে ডিনোট করি, তাহলে এইরকম একটা কপি হবে। ওকে, আর একটা কপি হবে, সেটা হচ্ছে এই রকম। তাহলে এও এনজাইমটা সিনথেসিস করতে পারে, এও এনজাইমটা সিনথেসিস করছে, এও সিনথেসিস করছে। কিন্তু
আর একটা কন্ডিশন রইল, ধরো মাদারের ক্ষেত্রেও জিনটা এখানে নেই, মানে মাদারও জিন নেই ফাদারও জিন নেই, তাহলে কি হবে? তাহলে ধরো সাপোজ এই জিনোটাইপের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কি হবে? তাহলে এই এনজাইমটা এখানে তৈরি হবে না, তাদের ব্লাড গ্রুপ অ্যাকচুয়ালি এই নয়, আলাদা কেউ। বির ক্ষেত্রেও ঠিক জিনোটাইপটাও ঠিক সেম, এইরকম যে কন্ডিশনটা থাকে তাদের ক্ষেত্রে এনজাইম তৈরি করবে, এইরকম কন্ডিশন যদি হয় তাদেরও এনজাইম তৈরি করবে, আর এইরকম কন্ডিশনে যদি জিনোটাইপটা হয় তাহলে ও এনজাইমটা তৈরি করবে না। বোঝা গেছে না বুঝলেনি? এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেনের টোটাল কনসেপ্টটা। ওকে, তাহলে আমি নেক্সট মুভ করব এ বি অ্যান্টিজেনের কন্ডিশনটা, ওদের ক্ষেত্রে কি হয়। ওকে, এবার আসি এ বি অ্যান্টিজেনের ক্ষেত্রে। ধরো সাপোজ এইটা একটা আমার আরবিসি, তো ওর মধ্যে ইম্যাচিউর স্টেজে এইখানে নিউক্লিয়াসটা আছে। ওকে, তো ওদের নিউক্লিয়াসে এইখানে ধরো ক্রোমোজোম নাম্বার 19, এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 19। ক্রোমোজোম নাম্বার 19 যেহেতু আছে, তাহলে এইখানে যে জিনটা সেটা হচ্ছে তোমার ফুকোজ মলিকিউলস, মানে ফুকোজ এনজাইমটাকে ও সিনথেসিস করবে। যে এইখানে যে আমার অলিগোস্যাকারাইডের যে চেইনটা আছে, লাস্ট যে গ্যালাক্টোজ মলিকিউলসটা আছে, গ্যালাক্টোজের সঙ্গে আলফা 1 টু গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে এই কি করবে না, এখানে ফুকোজটাকে ট্রান্সফার করে দেবে, অ্যাটাচ করে দেবে, ট্রান্সফার করে অ্যাটাচ করে দেবে। তাহলে এই টোটাল কমপ্লেক্সটা আমার তৈরি হয়ে গেল এইচ। এই ঘটনাটা আগে বলেছি, এখনো বলছি। এইবার যাদের ব্লাড গ্রুপ এ বি, সাপোজ এইখানে একটা ক্রোমোজোম নাম্বার 9, দুটো আছে, দুটো ক্রোমোজোম, একটা ফাদার থেকে একটা মাদার থেকে, তাহলে এটা ক্রোমোজোম নাম্বার হচ্ছে 9। এইবার ক্রোমোজোম নাম্বার 9 এ ধরো সাপোজ এটা মাদার আর এইটা হচ্ছে তোমার ফাদার। মাদারের ক্রোমোজোমটা এ হচ্ছে এইখানে যে জিনটা থাকছে সেটা হচ্ছে গ্যাল-ন্যাককে সিনথেসিস করে, মানে যে জিনটা থাকছে সে কোড ফর গ্যাল-ন্যাক এনজাইম। তাহলে এ মানে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ এনজাইমটাকে মাদারের যে জিন সেটা তৈরি করে। আলাদা একটা ভাবে এটা দেখা গেছে যে ফিমেল ফাদারের ক্ষেত্রে এইখানে যে জিনটা থাকে সে ঠিক উল্টোটা করছে। সে কি করছে না, সে হচ্ছে গ্যালাক্টোজ যে ট্রান্সফারেজ, সেই গ্যালাক্টোজ ট্রান্সফারেজকে ও হচ্ছে সিনথেসিস করছে। তাহলে ওদের সেলের ভেতরে দুটো এনজাইম পেয়েছে, গ্যালনে এবং গ্যালাক্টোজ ট্রান্সফারেজ, দুটো এনজাইমই পেয়েছে। তাহলে কি করবে না, তাহলে করবে ওদের যে অলিগোস্যাকারাইড যেগুলো থাকে সেখানে তো একটা নেই, আমি বোঝানোর ক্ষেত্রের জন্য একটা এঁকেছি, তাহলে প্রচুর অলিগোস্যাকারাইড আছে। তো কি করবে, ফার্স্টে গ্যালনে এইখানে ওদের হচ্ছে এই অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনটাকে ট্রান্সফার করবে আলফা 1,3 গ্লাইকোসাইডিক বন্ড, এইটা একটা হলো। তাহলে এই যে অ্যান্টিজেনটার নাম হবে সেটা হচ্ছে তোমার এ অ্যান্টিজেন। ঠিক একইভাবে যেহেতু ক্রোমোজোম নাম্বার 19 এর জিনটা আছে, তাহলে এখানে আমার ফোকাস ট্রান্সফার হয়ে গেল। এইবার কি হয় না, এইবার গ্যালাক্টোজের যে জিনটা, গ্যালাক্টোজ ট্রান্সফারেজ যে জিনটা আছে সেই গ্যালাক্টোজ ট্রান্সফারেজ এনজাইম রিলিজ করেছে। এবার গ্যালাক্টোজ ট্রান্সফারেজ কি করবে, লাস্টে যে গ্যালাক্টোজ থাকে সেইখানে আলফা 1,3 লিংকেজ দিয়ে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে এইখানে একটা গ্যালাক্টোজকে ও বাইন্ড করবে। তাহলে এর যে অ্যান্টিজেনটা হলো সেটা হচ্ছে বি অ্যান্টিজেন। তাহলে একটা আরবিসি সারফেসে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে। তাহলে ব্লাড গ্রুপে কি হবে, কি ব্লাড গ্রুপ ডিনোট হবে, এক্স্যাক্টলি ইউ আর রাইট, সেটা হচ্ছে এ এন্ড বি, এই ব্লাড গ্রুপটা ডিনোট হবে। ওকে, এইবার আসলে লাস্ট যেটা সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো সাপোজ এইরকম একটা ইন্ডিভিজুয়াল, সাপোজ এইরকম একটা ইন্ডিভিজুয়াল, ওদের এই ক্রোমোজোম নাম্বার 9 কোনো কারণে এইখানে যে
এনজাইমগুলো সিনথেসিস করার জিনগুলো আছে সেই জিনগুলো এখানে প্রেজেন্ট নেই, অ্যাবসেন্ট, ডিলিশন হোক মিউটেশন হোক কোনো কারণে নেই, তাহলে তার মধ্যে কোনো এনজাইম ও রিলিজ মানে সিনথেসিস করছে না। এবং এই সাবস্টেন্সটা রেডি করে দিয়েছে, যেহেতু ক্রোমোজোম নাম্বার 19 ফুকোজ ট্রান্সফারেন্স এনজাইম যে থাকে সেই ফুকোজটাকে এখানে নিয়ে অ্যাটাচ করে দিয়েছে, যেহেতু ফুকোজটা অ্যাটাচ তাহলে এই সাবস্টেন্সটা রেডি। আর এ আর বি অ্যান্টিজেনের যে এনজাইমগুলো আছে সেইটার জিন এখানে নেই। ওকে, তাহলে এদের যে ব্লাড গ্রুপটা হবে সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। এইদের যে অ্যান্টিজেন আছে সেটা শুধুমাত্র এইচ সাবস্টেন্স থাকে। ওকে, তাহলে যাদের ব্লাড গ্রুপ এ তাদের এ অ্যান্টিজেন থাকে, এ অ্যান্টিজেনের লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে এ অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন। যাদের ব্লাড গ্রুপ বি তাদের যে অ্যান্টিজেন থাকে তাদের হচ্ছে বি, বি অ্যান্টিজেন লাস্ট থেকে গ্যালাক্টোজ। যাদের এ বি দুটোই অ্যান্টিজেন থাকবে, যাদের ও শুধুমাত্র এইচ সাবস্টেন্স থাকবে। বোঝা গেছে না? বোঝা যায়, বোঝা গেছে? ওকে, তো এতক্ষণ আমি তোমাদের যে অ্যান্টিজেন যেগুলো এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন কি কি কম্পোনেন্টগুলো থাকে, কি কি কিভাবে ওগুলো তৈরি হয়, তো সেইগুলো ডিটেলসে বললাম। এবার তখন আমি বলতে গিয়ে বললাম যে এ অ্যান্টিজেন বা বি অ্যান্টিজেনের ক্ষেত্রে ফার্স্ট এইচ সাবস্টেন্স তৈরি হয়, দেন এর ক্ষেত্রে কি হয় এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন, আর বির ক্ষেত্রে কি হয় গ্যালাক্টোজটা এসে বাইন্ড করে, তাই তো? কোন স্টেপ বাই স্টেপ ওটা বলেছিল। অ্যাকচুয়ালি যেটা বলেছি আগে সেটা পুরো ভুল। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কখনো সেলের মধ্যে হয় না, যে ফার্স্টে সেলের বাইরে কোনোটা অলিগোস্যাকারাইডের চেইন থাকবে, তারপরে ফুকোজ ট্রান্সফারেজ, ফুকোজটাকে এনে সেলের মেমব্রেনটাকে ছাড়িয়ে এইখানে এসে ফুকোজটাকে বাইন্ড করাবে, এটা কখনোই হয় না। অ্যাকচুয়ালি কি হয় না, এই টোটাল যে পুরো কমপ্লেক্সটা সেইটা সেলের ভেতরেই তৈরি হয়ে যায়। যখনই সেলের ভেতরে তৈরি হয়ে গেল দেন সেইটা এবার এখানে এসে বাইন্ড করে। ওকে, তোমরা জানো নিউক্লিয়াসের পাশে আরো একটা সেল অর্গানেলস থাকে, সেটা হচ্ছে তোমার গলগি, গলগি অ্যাপারেটাস থাকে। তো সেই গলগির মধ্যেই ফার্স্ট এইরকম একটা অলিগোস্যাকারাইড থাকে, যখন ফুকোজ ট্রান্সফারেজটা তৈরি হলো সেই গলগির মধ্যেই ফুকোজটা বাইন্ড হয়, দেন যখন এই অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ এনজাইম সিনথেসিস হলো তখন ওই ফুকোজ বাইন্ড হওয়ার পরে তখন লাস্ট যে গ্যালাক্টোজ তার সঙ্গে আলফা 1 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে এই অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনটাকে বাইন্ড করে দেয়, এইখানে এই অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনটাকে বাইন্ড করে দেয়। আর ঠিক এইখানেও ফুকোজটা বাইন্ড করে গলগির মধ্যে। যখনই এটা গলগির মধ্যে পুরো কমপ্লেক্সটা রেডি দেন সেইটা এসে সেল মেমব্রেনে এখানে অ্যাটাচ হয়। মানে স্টেপ বাই স্টেপ ওইভাবে হয় না অ্যাকচুয়ালি সেলের মধ্যে, স্টেপ বাই স্টেপ হয় কিন্তু সেটা কোনো একটা সেলের অর্গানেলসের মধ্যে। মানে আমি একটা এনজাইম তৈরি করবো, সেই এনজাইমটা বাইরে অলিগোস্যাকারাইড আছে দিয়ে ফুকোজটাকে ও সেলের মেমব্রেনটাকে বাস করে বাইরে এসে বাইন্ড করবে, এটা হয় অ্যাকচুয়ালি। ওকে, I think all of you clear about the EBO blood group system. Okay, thank you.